আমার বক্তব্য শেষের সাথে সাথে ঠিক যে মুহূর্তে আমি সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে উঠবো, ওই মুহূর্তে ওই জায়গাটাই তারা টার্গেট করেছিল। পরপর প্রায় 8-10টা বোমা, মানে গ্রেনেড ফাটে। এখনো ওখানে 2-3টা গ্রেনেড পড়ে আছে যেগুলি ফাটেনি। গ্রেনেড যখন চার্জ হচ্ছিল, আমার উপরে আমার নেতা কর্মী সবাই আমাকে এমন ভাবে ঘিরে রেখেছিল। অনেকেই ইনজিওর্ড হয়েছে, তাদের রক্ত আমার কাপড়ে এখন লেগে আছে। তবে আমি বোধহয় আমার কর্মীরা জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে। টার্গেট শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতায় যেভাবে রচিত হয়েছিল 21শে আগস্টের নীল নকশা। 2004 সালের 21শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছিল একটি সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ। কিন্তু কে জানতো কিছুক্ষণের মধ্যেই সেই শান্তির সমাবেশ পরিণত হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ও মর্মান্তিক রক্তপাতে। ট্রাকের উপর তৈরি অস্থায়ী মঞ্চে বক্তৃতা করছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঠিক তখনই মুড়ি মুড়কির মতো একের পর এক ফুটতে শুরু করে সামরিক গ্রেডের মারাত্মক আরজেস্ট গ্রেনেড। হামলাকারীরা মুহূর্তের মধ্যে অন্তত 15টি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। হঠাৎই চারদিকে ছেয়ে যায় বারুদ আর রক্তের গন্ধে। মুহূর্তের মধ্যে রাজপথ ঢেকে যায় নিথর দেহ আর রক্তাক্ত মানুষে। ওই হামলার মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে একযোগে নির্মূল করা এবং শেখ হাসিনাকে হত্যা করা। দলের প্রবীণ ও বিশ্বস্ত নেতারা নিজেদের জীবন বাজি রেখে মানব ঢাল তৈরি করে সেদিন শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও তার কান ও শ্রবণ শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু রক্ষা পাননি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইবি রহমান সহ মোট 24 জন নিরীহ মানুষ। গুরুতর আহত হন 500 জনেরও বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ, যাদের অনেকেই সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। তৎকালীন সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী হুজিবি এই নৃশংস হামলাটি চালায়। বিশ্বের ইতিহাসে এমন ঘটনা বিরল, যেখানে রাষ্ট্রযন্ত্রের একটি অংশের ছত্রছায়ায় বিরোধী দলকে সম্পূর্ণ মুছে ফেলার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে এমন নিখাতজনক সন্ত্রাসী হামলা চালানো হয়। 21শে আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি গণতন্ত্রের উপর আঘাত, এটি রাজনৈতিক নৃশংসতার এক কালো অধ্যায়। আজ এত বছর পরেও সেই রক্তাক্ত বিকালের ক্ষত বয়ে বেড়াচ্ছেন বেঁচে যাওয়া মানুষেরা। হারিয়ে যাওয়া 24টি তাজা প্রাণের স্মৃতি আজও আমাদের কাঁদায়। আসুন আমরা সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। ভিডিওটি শেয়ার করে ইতিহাসের এই সত্যটি সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন।